কারো ভালো দেখলে যাদের মনে আমাবস্যা, আসলেই আমি বলবো তাদের মানসিক সমস্যা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার এই ভিডিওর আমি যেসব কথাগুলো বলবো আপনারা একদম মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন। ভিডিওটা আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন। তো শিউলি আপুর সাথেই থাকুন। যারা শিউলি আপুকে ভালোবেসে থাকেন, শিউলি আপুর ভিডিওগুলো ভালোবেসে দেখে থাকেন, তারাই আমার সাথে থাকুন। তো চলে যাওয়া যাক রান্নাঘরে। প্রথমে একটা তরকারি রান্না করব। তো এই তরকারিটার জন্য আমার হচ্ছে ডাল লাগবে। এটা যে কোনো ধরনের ডাল হলেই হবে, সমস্যা নাই। তো আমি আজকে বুটের ডাল আছে, বুটের ডাল দিয়ে রান্না করব। ডালটা ভিজানো ছিল না, তাই একটু ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিছি। যদি ডালটা 2-3 ঘন্টা ভিজানো থাকতো, আগে যদি ভাবতাম যে আমি রান্না করব, তাহলে আমি আগেই ভিজিয়ে রাখতাম, সেই প্রিপারেশনেই কিন্তু আমি রান্নাটা করতাম আর কি। যাই হোক, ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে পানি দিয়ে দিলাম। তো দিয়ে এখন হচ্ছে সেই পানির মধ্যে আমি কি কি মশলা অ্যাড করি আপনারা দেখতে থাকুন, আমি কিছু কথা বলতে থাকি। এখনও যারা লাইক দেন নাই, ছোট্ট করে একটা শিউলি আপুর ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন, যেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেক দূর এগিয়ে যায়। আর আজকে রান্না করতে গিয়ে যা ভোগান্তিতে পড়ে গেলাম, তো ভিডিও কিন্তু আজকে হাই আর লো এরকম কোয়ালিটির ভিডিও হবে, আমি আগেই বলে দিচ্ছি। কারণ হচ্ছে কি জানেন, আজ বিদ্যুৎ এত জ্বালাচ্ছে বলতে আজ আমাদের এই লাইনে হচ্ছে কাজ চলতেছে। প্রতিটা খাম্বা বলে যেই পিলারগুলো আর কি, তো প্রতিটা পিলারের কাজ চলতেছে, তার পাল্টাচ্ছে, তো কিছুক্ষণ পরপর লাইন দিচ্ছে আর কেটে দিচ্ছে আর কি, এরকমটা। যাই হোক, আমিও তো ওই যে আইপিএসের যেই লাইট আছে সেই লাইট দিয়েই রান্নাটা শেষ করতে হবে আর কি। তো আবার দেখা যায় যে রান্না বাড়া শেষ করতে করতে আমার দেখা যায় আবার ছেলের স্কুলের সময় হয়ে যাবে, ছুটি হয়ে যাবে, যেতে হবে আর কি। তো এই জন্য তাড়াহুড়া করে রান্নাটা করে নিতেছি। তো দেখুন কি দিয়ে কি রান্না করতেছি। আসলে মানুষ এমন কেন বুঝি না, মানুষের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই, নাকি তাদের আমার খুঁজে খুঁজে কাজ বের করে দিয়ে দিতে হবে, বুঝতেছি না। মানুষের পিছনে কেন লেগে যায় ভাই, কেন লেগে থাকে? তাদের কি বংশগত পরিচয় এটা, নাকি তারা এক জায়গায় চলতে চলতে শিখে গেছেন, নাকি তাদেরকে কেউ শিখিয়ে দিয়েছেন? এমন কেন মানুষ? কুকুর যখন কামড় দেয় তখন কিন্তু হাঁটুর নিচেই কামড় দেয়, কুকুর কিন্তু কখনোই কারো ঘাড়ে গিয়ে কামড় দিতে পারে না। তো আমি কিন্তু সবার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি না, হয়তো কারো উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। যেসব লোকগুলা এরকম জেলাস, সেসব লোকগুলাকেই কথাগুলো বলতেছি। আর আমার এই ভিডিও পারপাসে যেসব আপু ভাইয়ারা এই ইউটিউব জগতে আসেন, সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন। আসলে শিউলি আপুর কথাগুলো কি রাইট নাকি রং, ঠিক আছে? আর যাদের যেখান থেকে কথাগুলো ভালো লাগবে, সেখান থেকে একটা ছোট্ট কমেন্ট করে আপুকে জানিয়ে দিবেন, বুঝতে পারছেন? তো দেখাচ্ছি। এখন হচ্ছে ওই যে ডালটা 1-2টা সিটি দিয়ে নিলাম, তারপরে হচ্ছে সেই ডালের ভিতরে ঢেলে দিলাম হচ্ছে ওই যে উচ্ছে, দেখতেই পাচ্ছেন, উচ্ছে দিয়ে আজকে ডালটা রান্না হবে। তো দিয়ে দিলাম সেই উচ্ছেগুলো আর কি। তো অল্প, ওই যে বললাম না বিদ্যুৎ যাচ্ছে আর আসতেছে, তাই সেভাবে কিন্তু দেখাতে পারতেছি না, মনে হচ্ছে অন্ধকার। যাই হোক, তারপরে তো রান্না করতেই হবে। এখানে আবার ওই যে কচু, আমি জয়সর গিয়ে এই কচুর তরকারি খেয়ে এতটা ফ্রেন্ড হয়ে গেছি, আসলে এই কচুর তরকারি যত খাই ততই ভালো লাগে, তো খেতে থাকি। তো ওই যে বলতেছিলাম না, কিছু মানুষের কথা। জমিতে যখন আগাছা হয়, আপনারা কি করেন? জমিতে যখন আগাছা হয়, আপনারা কিন্তু আগাছার মধ্যে হচ্ছে কীটনাশক দিয়ে দেন, যেন আগাছাগুলো মরে যায়। না হয় হচ্ছে কিছু লোক নিয়ে নেন সেই আগাছাগুলো পরিষ্কার করার জন্য, যে আগাছাগুলো পরিষ্কার করতে হবে। কেননা ওই যে ভালো একটা ফসল যখন জন্মাতে যাবে, তখন কিছু আগাছার জন্য কিন্তু সেই ভালো ফসলটাও আবার আগাছায় পরিণত হয়ে যাবে, ঠিক আছে? তো আপু ভাইয়ারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার কথাগুলো শুনে। তো আমি সেই সব আগাছাই মনে করি, বা আগাছাই ভাবতেছি, বা আগাছাই বলতেছি আর কি। তো যারা এরকম যে কোনো জায়গায় হোক, যে কোনো ফ্যামিলিতে হোক, যে কোনো জায়গায় হোক, যে কোনো মানুষের সাথে হোক, সেটা দূরের মানুষের সাথে হোক আর কাছের মানুষের সাথে হোক, এরকম আগাছাগুলো যেখানে আসেন না, আপনারা নিজেরা আগাছা ভেবে সরে যান। কারণ ওইসব মানুষের ওই মানুষগুলা যারা আগাছা থেকে দূরে থাকতে চায়, ওইসব মানুষগুলা যেই রাস্তায় যেতে চায়, দয়া করে ওই আগাছাগুলা সেই রাস্তায় যাবেন না, ঠিক আছে? আপনারা আগাছার মতোই থাকবেন, আগাছার মতোই মরে যাবেন।
আপনাদের আসলে লাইফ লিড করার মানে ভালো কিছু দেখার, ভালো কিছু পাওয়ার, ভালো কিছু অর্জন করার যোগ্যতাই আপনাদের আমি মনে করব নাই। আপনারা আগাছা, আমি এখনও বলতেছি আপনারা আগাছার মতোই থেকে যাবেন। বুঝতে পারছেন? আগাছা কিন্তু কোনো এক সময় দেখা যায় যে ঝুপতে আগাছা এমনিতেই মরে যায়। না হয় আগাছা মানুষ কেটে ফেলে, না হয় আগাছা মানুষ পিষে ফেলে, না হয় আগাছাগুলো যত্ন নেয় না। আগাছা কিন্তু আজীবন আগাছাই থেকে যায়। আগাছা কোনো দিনই মানুষ হতে পারে না, আর আগাছা কোনো দিন ভালো একটা ফসলও হতে পারে না। তারপরে ওই যে দেখেন কথায় কথায় একদম কথার চলে মশলা কষিয়ে এইখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা ইলিশ মাছের মাথা। ওই যে খান সাহেবের কাছে কিছু খাবার পাঠিয়েছিলাম, তো সেখানে অনেক অনেক মাছ কেটে দিছিলাম, তো দেখা যায় ছোট ছোট ইলিশ মাছের মাথাগুলো জমে গেছে। এখন তো ময় মিমি নাই, তাদেরকে খাওয়াতে পারতেছি না, আসলে তাদেরকে অনেক মিস করি। তারপরে এই যে এখানে বুটের ডাল দিয়ে ওই যে তরকারিটা ঢেলে নিলাম, আর এই মাছের মাথাগুলো জাল হয়ে গেছে সেগুলাকেও তুলে ফেলবো। আর এখানে দিয়ে দিব হচ্ছে ওই যে কচুটা জাল করে নিছি সেই কচুটা আর কি। তো আমার কেন জানি আজকে আমি ভিডিও পারপাসে কথা বলবো কি, আমার বারবার না ওই আগাছার কথাই মনে পড়তেছে। সবাই আসলে সেই আগাছা থেকে, আমার যত সকল ভিউয়ার্স ভাই বোনরা আছেন সবাই সেই আগাছা থেকে দূরে থাকবেন, সেই আগাছাগুলাকে অনেক দূরে রাখবেন। আমি তাদেরকে বলবো সেই আগাছাগুলা আমি কেন, যদি আমার সাথে এরকম হয়ে থাকে তো আমি বলবো সেই আগাছাগুলা দয়া করে আমার বাবার পরিচয়ের মানুষজন হোক, আমার শ্বশুরের পরিচয়ের মানুষজন হোক, আমার নিজের পরিচয়ের মানুষজন হোক, সেই আগাছাগুলা তাদের থেকে অনেক দূরে থাকবেন। আর যারা আমার পরিচিত ভিউয়ার্স ভাই বোনরা আছেন, আত্মীয় স্বজন আছেন, তারা তো আগাছা দেখলেই চিনে ফেলবে যে এটা আগাছা। তো আসলে মানুষের লাইফে লেগে থেকে কোনো লাভ নাই ভাই। আপনি যদি আমার ভালো দেখে জ্বলেন, আমি ভাইয়া আপু বলছি, যেই মানে এরকম করে থাকেন আর কি, আপনাদের বলবো আমার ভালো দেখে কেউ জ্বলবেন না। কারণ ওই যে কারো ভালো দেখে যাদের মনে অমাবস্যা, আসলেই আমি বলবো তাদের মানসিক সমস্যা, আসলেই হয়তো তাদের মেন্টালি কোনো সমস্যা আছে, না ফিজিক্যালি কোনো সমস্যা আছে, না হয় পারিবারিক কোনো সমস্যা আছে, যেই সমস্যার কারণে তারা আগাছা হয়ে গেছে, আগাছা থেকেই গেছে। আর আমি বলবো তারা আজীবন আগাছাই থেকে যাবে। তারপরেও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে দেন, যেন তারা হেদায়েতের রাস্তায় চলে আসেন, মানুষের ভালো দেখলে যেন না জ্বলেন, তাদের যেন মানুষের ভালো দেখলে কষ্ট না লাগে, তারা মানুষের ভালোবাসাটা অর্জন করে নিতে পারে, সেরকম আগাছা থেকে যেন তারা মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তারপরে এই যে দেখেন খেতে বসে গেলাম মজার মজার তরকারি দিয়ে। কার কার এসব তরকারি পছন্দ সবাই একটু কমেন্ট করে জানাবেন। তারপরে ওই যে দেখেন ছেলে ছিল ওই যে মেয়ের উকিলমার বাসায়, ওখান থেকে আসলো ছোট ছেলে, তো এইখানে আসে কি নাটক কম করো প্রিয়, দিনে নাটক রাতে নাটক, তো এরকম আসলে অনেক ধরনের ওই যে রঙে ভরা জীবন একটা ক্যালেন্ডার, তো ভাইয়ার তো প্রেস, তো হচ্ছে এখান থেকে ছোট ছোট ওই যে টেবিলের জন্য ক্যালেন্ডার পাঠিয়েছে। আবার এখানে আরও কিছু বড় ক্যালেন্ডারও অন্য ফ্লাওয়ারের দিয়েছে ভাবি। তো ছেলে ওই বাসায় ছিল, ওই যে স্কুল থেকে মানে ওই বাসা থেকে স্কুলে চলে গেছে, ওখান থেকে এখন আমার বাসায় নিয়ে আসছি। তো আসার সময় দেখেন ভাবি অনেক অনেক ভালোবাসার জিনিস দিয়ে দিছে। তো এই যে বলবো যে ভালোবাসার মানুষগুলোকে দেখে যে জ্বলেন সে আসলেই ভালোবাসার মানুষদেরকে ভালোবাসেন না। দেখেন এইখানে এই যে ভাবির আম্মা আমার জন্য বাদাম পাঠিয়ে দিছেন, তারপরে ওই যে নিজের গাছের খেজুরের রস জাল করে সে গুড় বানিয়ে আমার জন্য দিয়েছেন। বললাম না ভাবিকে যতটা ভালোবাসেন আমাকেও ভাবির আম্মা ততটা ভালোবাসেন। এইখানে ওই যে কিশোরগঞ্জ ভাবিদের বাড়ি তো বিখ্যাত ওই যে কি বলে মশলা পিঠা বানিয়ে দিয়েছেন, এইখানে হচ্ছে লাল আলু দিয়েছেন। তো আমি আবারও বলছি সেই আগাছাগুলা আমার 30 সীমানার আশেপাশেও দয়া করে আসবেন না, দূরে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।